সন্ধ্যা বন্ধুরা। এই সন্ধ্যাবেলা থেকে আমি আবার একটা ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা। এইবার আমি সন্ধ্যাটা দিয়ে নেব, ঠিক আছে? তাহলে পরে আসছি। আর এই যে বন্ধুরা, আমি ঠাকুর ঘরে এই যে চলে এসেছি। এইবার গঙ্গা জলটা নেব, নিয়ে আমার এই সামনে যেই মেন দুয়ারটা ওইখানটাতে মুছে দেব। এই যে বন্ধুরা, এই যে গঙ্গা জলটা নিলাম, নিয়ে এবার দুয়ারের কাছে ওই জায়গাটাই ল্যাপার মতন করে মুছে দেবো। প্রত্যেক দিনই আমি সন্ধ্যাবেলা ঠিক এই কাজগুলোই করে থাকি। আর প্রত্যেকটা সংসারে যদি সন্ধ্যাবেলা প্রত্যেক দিন সন্ধ্যাবাতি দেওয়া হয়, তাহলে আপনার ঘরে এমনিই লক্ষ্মী বসবাস করবে, ঠিক আছে? আর এই দেখুন বন্ধুরা, আমার পুজো দিতে যেই সন্ধ্যাবাতি মানে ধূপকাঠি প্রদীপ জ্বালাবো, তখনই চলে গেল হচ্ছে কারেন্ট। কি করার, এরপরে হচ্ছে আমি সেই নিয়ে আসলাম হচ্ছে চার্জার জ্বালিয়ে তারপরে এই যে ধূপকাঠিটা আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে? কেন কি সন্ধ্যাবেলা মেন তো এই ধূপকাঠি আর প্রদীপ জ্বালাতেই হবে, শঙ্খ বাজাতে হবে, ঠিক আছে? এইভাবেই আমাদের প্রত্যেকটা বাড়ির বউদের, মেয়ে বউদের এই একই কাজ, যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই সন্ধে প্রদীপ ধরানো, ঠিক আছে? ভগবানকে পুজো দেওয়া, তাই না? আর এই যে আমি এবার শঙ্খটা বাজিয়ে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে? এই যে শঙ্খটা বাজিয়ে নিলাম, এরপরে ভগবানকে প্রসাদ দেব, যেই সন্ধ্যাবাতি দেওয়া হয়ে যাবে। আর ভগবানকে প্রসাদ দেওয়ার পর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর এই তো বন্ধুরা, আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে গোপালদেরকে। এরপরে ভগবান প্রসাদ গ্রহণ করার পর তারপরে আমি শয়ন দেব। আর এই ফুলগুলোও সমস্ত কিছু উঠিয়ে গুছিয়ে রাখবো, ঠিক আছে? আর এর মধ্যে চলে গেছে কারেন্ট, এই জন্য বন্ধুরা অন্ধকার হয়ে গেছে। এই যে আমি চার্জার জ্বালিয়ে পুজোটা সেরে নিলাম, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আবার একটু পরে। আর চলুন বন্ধুরা, আমরা যাই এবার ছাদে, যে তারপরে দিয়ে আসি আপনার তুলসী তলায়। চলুন ধূপকাঠি দিয়ে আসি। আর এই যে বন্ধুরা, সন্ধে হয়ে গেছে এবং বাড়ির সমস্ত জায়গায় আমি লাইট জ্বালিয়ে দিয়েছি, ঠিক আছে? এই দেখুন, আমাদের ওই ঘরটাতে আপনাদেরকে দেখালাম। আর এই যে রান্নাঘরের লাইটটা জ্বলছে, ঠিক আছে? বারান্দার লাইটটা, এই যে সিঁড়ির লাইটটা, সমস্ত কিছু। এখানেও একটা ছোট্ট এই রেড কালারের লাইট আছে, সেটাও আমি জ্বালিয়ে দিয়েছি,
আর এই যে বারান্দার লাইটটা সমস্ত কিছু, এই যে বন্ধুরা মেয়েদের ঘরের লাইটটা, ঠিক আছে সব। এই দেখুন বন্ধুরা আমাদের এই বারান্দা দেখুন কত সুন্দর নানা রঙের লাইট লাগানো। এই যে এইখানেও একটা লাইট আছে দেখবেন, এই দেখুন সব জায়গায় এক এক রঙের এক একটা লাইট আমার হাজব্যান্ড লাগিয়েছে। এই দেখুন এইটা হচ্ছে একটু কমলা কমলা কালারের, এক একটা কালারের, ভালো লাগে না বলুন? অনেক সুন্দর লাগে। আমি সন্ধ্যাবেলায় কি কি করি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে বন্ধুরা ভগবানের প্রসাদ দেওয়া আমার মানে হয়ে গেছে, দিয়ে দরজা বন্ধ করে অনেকক্ষণ পর আমি আসলাম বন্ধুরা। এবার তুলে নেব আমি থালাটা, ঠিক আছে। ব্যাস ওই যে থালা বাসনটা গুছিয়ে রেখেছি বন্ধুরা। আর এই যে ধূপকাঠিটা জ্বলছে, এখন জ্বলুক, এক সাইড করে রাখলাম। আর হচ্ছে প্রদীপটা নিভিয়ে দিই, ঠিক আছে, নিয়ে জায়গায় রাখি। এইবার কি করব বন্ধুরা, এই যে ভগবানের এই যে ফুলগুলো তুলে নেব, ঠিক আছে। তাহলে আমি এই সব ফুলগুলো তুলে তারপরে আসছি বন্ধুরা। সব ফুলগুলো আমার সব ভগবানদের গায়ের থেকে তোলা হয়ে গেছে, ঠিক আছে। আমি রাতেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘুমাতে যাই, মানে শয়ন দিই। এই যে এগুলো এবার খুলে রাখবো, এই গহনাগুলো। আমি তাও হার পরাচ্ছি না বন্ধুরা, মুক্তোর হার তো, ঠিক আছে। ওনাদের গরম লাগে আমার, তাই মনে হয়, ঠিক আছে। এবার আমি ভগবানদের শুইয়ে দিই। আর এই দেখুন বন্ধুরা আমার 3জন গোপাল সোনা শুয়ে পড়েছে, ঠিক আছে। শয়ন দিয়ে নিয়েছি আমি ভগবানদের। এইবার আমি মশারিটা নামিয়ে দিই। কি সুন্দর লাগছে না, 3জনে ঘুমিয়ে আছে। ভগবান সর্বদাই সুন্দর। তাহলে বন্ধুরা আমার হচ্ছে ঠাকুর ঘরে কাজ শেষ। এবার আমি ঠাকুর ঘরে দরজা দিয়ে এবার চলে যাব ঘরে। তারপরে হচ্ছে ছাদে যাব একটু, ঠিক আছে। ছাদে জল দিতে হবে গাছে, তাহলে চলুন। আর এই যে বন্ধুরা এবার আমি মানে সমস্ত ঘরের লাইটগুলো হচ্ছে অফ করে দেবো, কেন কি সন্ধ্যা হয়ে গেছে, এবার অফ করে দেবো। আর বন্ধুরা চুলটা খুলে রেখেছি, তার কারণ হচ্ছে মানে ভিজা চুলটা এখনও না শোকায়নি। আমি চুলটা শোকাতে সময়ই পাইনি বন্ধুরা, কি করব। আর 2 মেয়েরই বললাম না পড়া ছিল, তারপরে ওদের খেতে দেওয়া, সমস্ত কাজ সারা বন্ধুরা করেছি একা একা। ওর বাবা নিয়ে গেছে যেহেতু, তারপরেও ওদেরকে গুছিয়ে দিতে হয়। বন্ধুরা চাই একটুখানি যে লাইট টাইটগুলো অফ করে দিয়ে আসি। হ্যাঁ, ছোটো মেয়েকে আনতে গেছে আমার হাজব্যান্ড, এবার যদি এসে দেখে আমি এই লাইট জ্বালিয়ে রেখেছি আবার বকাবকি করবে, ঠিক আছে। লাইট জ্বলছে অযথা, এগুলো উচিত না অপচয় করা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আর আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলায় লাইট দিতে পারে, প্রত্যেকটা লাইট মানে প্রতিটা ঘরের লাইট। আর দেখুন কি ভালো লাগছে এই লাইটগুলো, আমার ভীষণ ভালো লাগে। আমি সন্ধ্যাবেলা করে লাইটটা জ্বালিয়ে দিই, ঠিক আছে, খুব ভালো লাগে বন্ধুরা। তাহলে চলুন অফ করে নিয়ে আবার আসছি একটু পরে। দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে আকাশটা এমন রয়েছে, কালো করে এসছে, তবুও জল দিয়ে দিলাম। যদি বৃষ্টি না হয় তখন আবার গাছগুলো শুকনো থাকবে। হ্যাঁ, আর আমার অনেক গাছ, ঠিক আছে, ছাদে এই দেখুন প্রচুর গাছ। এবার যাব আমি নিচেই বন্ধুরা। আমার হাজব্যান্ড আবার রাত্রেবেলা বলছে একটু বিরিয়ানি রান্না করো, খেতে ইচ্ছা করছে ওনার, তাই বিরিয়ানি করব, ঠিক আছে। সব গোছগাছ করবো, তবে একটু পরে, একটু কাজ আছে তারপরে। এই যে তাহলে নিচে চলে যাই। আর এই যে বন্ধুরা ছাদের দিকে এসে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি এই যে দুনিয়ার জামা কাপড় মানে ভাঁজ করতে। যেই জামা কাপড়গুলো কেচেছিলাম এখন ভাবছি কি আলমারিতে তুলবো না, ওই হলুদ যেই ঝুড়িটা আছে ওর ভেতরেই সুন্দর করে সাজিয়ে রাখবো, ঠিক আছে। সাজিয়ে মানে কি, আর এই যে এই গুছিয়ে রাখছি ওর ভেতরে রেখে দেবো, পরদিন সকালে তুলে ফেলবো। আর দেখুন এর মধ্যে এসে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর বাতাস হচ্ছে। কিন্তু বন্ধুরা রাত্রিবেলায় খুব গরম লাগছিল আবার, এই আর কি, আবার এসি ছাড়তে হয়েছে, কেন কি আমার তো প্রচণ্ড গরম লাগে এই কারণে। আর এই দেখুন বন্ধুরা আমি বিরিয়ানির
মাংসটা বসিয়ে দিয়েছিলাম। খাসির মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে। আমি তো একটু অন্য পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করি, মানে আমি হচ্ছে বাসমতি চালের বিরিয়ানি রান্না করি না, আমি হচ্ছে গোবিন্দভোগ চালের বিরিয়ানি রান্না করি। ঠিক আছে, আপনাদের সাথে একদিন শেয়ার করব, আপনারা যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এই দেখুন ব্রেস্তাটা মানে ভেজে রেখে দিয়েছি, পেঁয়াজটা, আর এই দেখুন কষাচ্ছি। আমি কিন্তু কড়াইতেই রান্না করি, আপনারা তো জানেন আমি খাসির মাংস কড়াইতেই রান্না করি। এই যে কষাচ্ছি, কষানোর পরে তারপরে ভাতটা করব। আর ভাতটা কিন্তু আমি একটু মানে চালটা কিন্তু একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখুন গরম জল, আমি ওই মানে চালটা ভিজিয়ে রেখেছি তো, এই দেখুন চালটা হচ্ছে আমি যখন ঘিতে ভাজবো তারপরে গরম জলটা মেপে দেবো। আমি যেহেতু ফ্যান গালি না, এমনিই ওর মানে ঝুড়ো করে ফেলি। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা রেডি, এবং খুব ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা, এতে কোনো নেই কোনো হচ্ছে মানে কেওড়া জল, গোলাপ জল, কোনো বিরিয়ানির মশলা, কিচ্ছু না, খুব হালকা, মানে একদম লাইট বিরিয়ানি। আর এই যে মাংসটা কষিয়েছিলাম, যে একটু গ্রেভি ছিল সেটা রেখে দিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমি একটু গান গাচ্ছিলাম, কিন্তু ওটা আমি মিউট করে দিয়েছি।